আসসালামু আলাইকুম আমার ফেসবুক কলিজের বন্ধুরা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের আইন ব্যবস্থা এবং বাংলাদেশের আইন ব্যবস্থা, এই দুইটা নিয়ে একটু কম্পেয়ার আর কি। তো যাই হোক, সিঙ্গাপুরে আসলে আইন এত উন্নত, মানে সব দিক দিয়ে এত উন্নত কেন? এর এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে যে সিঙ্গাপুরের আইন সঠিকভাবে প্রয়োগ করা হয়, আর বাংলাদেশের আইন থাকা সত্ত্বেও এটি সঠিকভাবে প্রয়োগ করা হয় না। যেমন সিঙ্গাপুরের আইন অত্যন্ত কঠোর, বা সবার সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে দেখা যায় আইন শৃঙ্খলা বা পুলিশ বাহিনী এরা কী করে, যে অর্থাৎ সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার জন্য যে আইন, সাধারণ মানুষের জন্য সেই একই আইন। আর একটা বিষয় হচ্ছে যে এইখানের আসলে আমরা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে বিষয়টা দেখছি, যে বন্যার যে বন্যা থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো, আসলে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। যেমন এই ধরেন, এখন একটা সিগন্যাল আমরা পেরোবো না, এখন এই সিগন্যালটা পেরোয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ কীভাবে আইনগুলো মেনে চলে। যেমন এই আইনটা সরকার করে দিয়েছে, কিন্তু আমাদের সেই আইনটা সঠিকভাবে প্রয়োগ হবে তখনই যখন এর এর এই আইনটা আর মানুষ মেনে চলবে, তাহলে সঠিকভাবে প্রয়োগ হবে। যেমন এইটা যদি না মানি তাহলে আমার ফাইন করা হবে। অর্থাৎ এই মাত্র দেখেন, একটা পার্কের ভিতরে তারা কি করছে, যে নো স্মোকিং এরিয়া। এখন এই নো স্মোকিং এরিয়া এটা কিন্তু সরকার দিয়ে রাখছে। এখন যদি আমি সেটা না মানি তাহলে তো সরকার আমার ফাইন করবে। আর একটা জিনিস দেখেন, ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে আসলে দেখেন প্রত্যেকটা কি বলবো, ড্রেনের ব্যবস্থা খুবই দুর্বল ব্যবস্থা। অথচ সিঙ্গাপুরে যে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, অর্থাৎ বৃষ্টির পানি নিরাময়ের জন্য সুন্দরভাবে খাল খনন করে দিয়েছে, প্রত্যেকটা সাইড দিয়ে আর কি, রাস্তার সাইড দিয়ে, যাতে করে পানিগুলো দ্রুত বৃষ্টির পানি জমে না থাকে, যাতে দ্রুত একেবারে নদীতে চলে যায়। তো এই যে সিস্টেমগুলো, আসলে এগুলো আসলে বাংলাদেশের সরকারের উচিত যে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আইনের সঠিক ব্যবহার এবং ড্রেনেজের ব্যবস্থা, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আসলে সরকারের নজরের আওতায় আনা উচিত, তাহলেই দেশ উন্নত হবে। আরেকটা বিষয় দেখেন, ধরেন এই একটা সিগন্যাল, ঠিক আছে, প্রত্যেকটা সিগন্যালে দেখবেন যে এখানে ক্যামেরা ফিট করছে। যেমন এই একটা দেখেন, আমার দেখা যাচ্ছে যে একটা ক্যামেরা। তো এই ক্যামেরা কি করে, এটা এআই ক্যামেরা। আপনি যদি আইন ভঙ্গ করেন তাহলে এই এআই ক্যামেরা এটার সাথে সাথে ডিটেক্ট করে, এবং দেখা যায় আপনার নামে কেস হয়ে যাবে, বা পুলিশ চলে আসবে। আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো, দেখেন এই পাশে একটা ক্যামেরা, আবার এই পাশে আর একটা ক্যামেরা। হ্যাঁ, শুধুমাত্র এই ক্যামেরা না, আমি আপনাদেরকে আমি ধরেন এই 5 মিনিটের ভিডিওর ভিতরে কতগুলো ক্যামেরা দেখাবো। দেখেন, এটা হচ্ছে ট্রাফিক ক্যামেরা। আপনি যদি ট্রাফিক আইন অমান্য করেন, সাথে সাথে আপনার গাড়ির যে নেম প্লেটগুলো, এটার ছবি তুলে সাথে সাথে আপনার নামে কেস হয়ে যাবে, এবং প্রত্যেকটা গাড়ির লাইসেন্সের, যেমন আপনি আইন অমান্য করছেন, আপনার লাইসেন্স থেকে এই পয়েন্টটা কেটে নেবে। দেখেন, এই একটা জিনিস, একটা হচ্ছে ড্রেন ব্যবস্থা। দেখেন প্রত্যেকটা ফুটপাতের মাঝে মাঝে এরকম দেখবেন যে ছোট ছোট কি বলবো, এক ধরনের কভারের মতো। দেখেন এখান থেকে পানিটা চলে যায়, নিচে কিন্তু ড্রেন, উপর থেকে ফুটপাত। তো কত সুন্দর একটা সিস্টেম, যে অর্থাৎ বৃষ্টির পানি যাতে একটু না জমে। অর্থাৎ বাংলাদেশের যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়, দেখেন এই যে আরেকটা ফুটপাতের মাঝখান দিয়ে প্রত্যেকটা ফুটপাতে এরকম দেখবেন, সিঙ্গাপুরে প্রত্যেকটা ফুটপাতে দেখবেন এরকম ড্রেনের ব্যবস্থা, অর্থাৎ বৃষ্টির পানি জমার কোনো স্কোপ নাই। অর্থাৎ এত সুন্দর ব্যবস্থা যে বাংলাদেশে যে দেখেন একটু বৃষ্টি হইলে একেবারে চারপাশে জলাবদ্ধতা, চলাচলের গাড়ি চলাচলের জন্য অচল হয়ে যায়। অথচ সিঙ্গাপুরের ছোট্ট একটা দেশ, কিন্তু কতটা নিয়ন্ত্রিত এবং কতটা সুপরিকল্পিত। তো এটা আসলে শুধু সিঙ্গাপুর যে ছোট দেখে কন্ট্রোল করা যায় এটা না। আমি আসলে কিছুদিন আগে গত বছর 2 বছর আগে আমি মালয়েশিয়া গেছিলাম। তো মালয়েশিয়া দেখলাম যে এত বড়, মালয়েশিয়া খুব বড় মালয়েশিয়া কিন্তু অনেক বড় একটা জায়গা, দেশ। তো মালয়েশিয়ারও দেখলাম যে কিছু কিছু এলাকা আছে যেখানে কোনো মানুষজন নাই, অথচ এখানে ক্যামেরা ফিট করা, সেই চারপাশে জঙ্গল, অথচ ছোট ছোট একটা প্ল্যান আছে, এর আশপাশে ক্যামেরা ভরা। অর্থাৎ কি বলবো, যে আপনি
এখানে কোনো মানে ইয়ার দরকার নাই, মানে সিকিউরিটির দরকার নাই, ক্যামেরা আপনাকে ক্যাপচার করবে। দেখেন এই যে আরেকটা জিনিস, এইখানে আরেকটা ক্যামেরা, এটা কিন্তু পুলিশ ক্যামেরা, দেখেন এটা এআই ক্যামেরা, অর্থাৎ আপনি যদি আইন ভঙ্গ করেন আপনার সাথে সাথে আপনার নামে কেস হয়ে যাবে। তো মানুষ কিন্তু দেখা যায় কি টেকনোলজি, আপনি মানুষের চোখ ফাঁকি দিতে পারেন কিন্তু মানে টেকনোলজিকে ফাঁকি দিতে পারেন, তা ক্যামেরা আপনার ডিটেক্ট করে নেবে যে আপনি আসলে আইনটা অমান্য করছেন। তো আসলে আমার মতে প্রত্যেকটা মানে বিশেষ করে বাংলাদেশের যে শহর এলাকাগুলো বা ঢাকা শহর বলেন, প্রত্যেকটা জায়গায় এরকম ক্যামেরা ফিট করা উচিত, যাতে মানুষ মানে মানে টেকনোলজিকে অ্যাভয়েড করে না যাইতে পারে। অর্থাৎ ক্যামেরা আপনারা ক্যাপচার করবে, যাতে আপনার নামে ফাইন নেবে, আপনি ফাইন দিতে বাধ্য যে আপনি মানে আপনি ভুল করছেন, এর জন্য আপনার এটা শাস্তি। তো যাই হোক।